তাহলে আপনাদের সাথে চলো শুরু করি আজকের এই দিনটা। দেখো কালকের মতন সেম পটল ভাজা, আর এখানে হলো পেঁয়াজ সম্বন্ধে মুসুরির ডাল, আর এটা হলো কাঁঠাল আলু দিয়ে কাঁঠাল আলুর ঝোল। আর দেখো এখানে মশলা হয়ে গেছে, পেঁয়াজ রসুন রাখছি অল্প, আর এখানে মশলাটা। তো চলো এখানে কী দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব পেস্ট করে নিচ্ছি একলগে। হ্যাঁ, এটা রান্না করো। আর এই যে এখানে পটলটা হয় অনেক ভাজা, পটল ভাজা হলে আলু আর কাঁঠালের সবজিটা বসাই দিন। কেমন রোদ্দু, বাপরে বাপ! এখন কটা বাজে কত? 9:30। 9:30 সময় এরকম রোদ্দু, আর রাত্রে আরও যখন টাইম হবে তখন তো আরও কত গরম হবে ভগবান জানে। যেরকম ধরো 12টা-1টা বাজলে তখন দেখাই যাবে না, এত রোদ্দু, বহুত গরম ফালেছে গো। কিন্তু একটু হাওয়া দিতেছে, হাওয়াটা মস্তি লাগে। আর দেখো এক বালতি কাপড় ভিজে রাখছি আমি, সব ধুতে লাগবো, কিছু দেখাই যায় না রোদ্দুর লেগে। রান্নার পরে ধুমু, এখন না। আমার সকালে কাম ধামটা শেষ, বাসি কাম করে স্নান করে নিয়ে কাপড় জামা চেঞ্জ করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডের তো গোপালের সেবা বাবা দিয়ে দিচ্ছে, দুপুরে আমি দিব। আর যে বাসনটা এটা ধুতে লাগবো এখন। তো একবার তো গোপালের সেবা হয়ে গেছে, আরেকবার বাকি আসছে। তখন আমি রান্নাটা করে নিই, তারপরে স্নান করুন। আর আমি বাসি কাপড় ছাড়া নিচ্ছি। ছেলে স্কুলে গেছে, আজকে মেয়ে স্কুলে যায় নাই, মেয়ের আজকে স্কুল বন্ধ, কিছু মিটিং আছে স্কুলে। চলো পটলটা হওয়ার পরে তো দেখাতে সকাল দেখো আমার পটল ভাজাটা হয়ে গেছে। চলো নামানোর পরে আলু কাঁঠালের সবজিটা বসাই দিই। বেশি সময় লাগবে না, মশলা হয়ে গেছে, এটা টেনশন নাই। সেম তেলে দেখো আমি পেঁয়াজ আর একটুখানি 1-2 টুকরো রসুন রাখছিলাম, এটা দিয়ে দিলাম। আর 2টা শুকনো মরিচ, এটা একটু ভালো করে লাল করে এখন মশলাটা দিয়ে দিই। এখানে কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ আর টমেটোর দেওয়া আছে। এখন জিরা গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর একটু লাল মরিচের মরিচের গুঁড়া দিয়ে দিই বাস। আর একটু ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলদি লবণ সব দিয়া মশলাটা একটু ভালো করে কষাই নিই, তারপরে দিয়া কাঁঠালটা হেলে দেবো, বাস হয়ে যাবো আমার কাঁঠাল সবজি। তো চলো মশলাটা কষাই, তারপর আবার আসছি তোমাদের লগে। একটু দেখাই মটর চালাইছি না, এটা দেখি জল ভরছে কীভাবে। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এটা একটু গরম মশলা দিয়েছিলাম, গোটা গরম মশলা। হ্যাঁ, এখন কাঁঠালটা দিয়ে দিই। এটা মশলাটা কষাতে এখানে আমি কাপড় ধোয়া করুন, কারণ কাঁঠালের সবজি হতে অল্প সময় লাগে। তখন দাঁড়া থেকে আমি কাপড়টা ধোয়া দিই। তো আমার এখানে সবজিটা হয়ে গেলে কাপড় ধোয়া হয়ে যাবে না। তো চলো সবজিটা কষা, কারণ আমি গিয়ে কাপড়টা ধুই। আর আমার জল ভরা হয়ে গেছে, কি সুন্দর লাগতেছে না দেখতে, টেস্ট এরকম লাগে পুরা সেম মাংস। চলো আমার কামুম শেষ, দেখো স্নান করে পূজাও দিয়ে দিচ্ছি, রান্না শেষ, কাপড় ধোয়া শেষ। চলো অল্প দেখাই দিই তোমাদের লোকে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্টস করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থাকো, আমার সাথে থাকো। চলো দেখাই আমার রান্না। কাঁঠালের তরকারি ফিনিশ, আর বাসন ধোয়া হয়ে গেছে আমার, সব করে নিচ্ছি, কাপড় ধুয়ে নিচ্ছি। ধরো হাতটা ধুয়ে নিই। দেখছো আমার 11:30 বাজে, এত রোদ্দু, যে কাপড় জামা ধোয়া হয়ে গেছে গা, এত রোদ্দু রে বাপরে বাপ, দেখাতে পারবো না। আরও আছে ওদিকে গাড়ি পিছনে আছে, এখানে 2টা, রোদ্দুর লেগে দেখা যাওয়া যায় না। তো সব ফিনিশ। তো চলো
আজকের মতন ভিডিওটা এখানেই। যদি ভালো লাগে লাইক করো, কমেন্টস করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থাকো, কাছে থাকো। ওকে, বাই বাই।